একসময় তুমুল জনপ্রিয় নায়িকা পপি। তিনি নিজেকে ব্যর্থ মানুষ হিসাবে দাবি করলেন। আমি পপি, এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। তিনি বাবা, মা, ভাই, বোন সবার দ্বারা প্রতারিত হয়েছেন। এরকম প্রতারিত হয়েছিলেন বাংলাদেশের জনগণ নন্দিত নায়িকা শাবানা। তিনিও মা, বাবা, ভাই, বোনের দ্বারা প্রতারিত হয়েছিলেন। কিভাবে সেই প্রতারণার ঘটনা ঘটেছিল, কবে, কোথায় এবং পপির জীবনে আর কি কি ঘটেছিল সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চিত্রনায়িকা পপি 1979 সালে তিনি খুলনা শহরে জন্মগ্রহণ করেন। সেখানে তার শৈশব কাটে। তারপর 1997 সাল, তার আগের একটু ঘটনা। 1996 সাল যখন সালমান শাহ বেঁচে ছিল, তখন সালমান শাহর সঙ্গে সালমান শাহ মৃত্যুর ঠিক আগে হোটেল সোনারগাঁয়ে একটি সিনেমার জন্য মিটিংও করেছিলেন। সেই সিনেমার নামটি হচ্ছে কুলি। সেই কুলি প্রথম মুক্তি পেয়েছিল অমর সানি, পরে সেই সিনেমার নায়ক হন। কিন্তু সালমান শাহর জন্যই পপি কিন্তু সিনেমাতে এসেছিল। সালমান শাহর সঙ্গে অভিনয় করবেন, এটি তার স্বপ্ন ছিল। এবং সালমান শাহর সঙ্গে জীবিত থাকা অবস্থায় মিটিংও সেরেছিলেন। পুলিশ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সালমান শাহ, কিন্তু দুর্ভাগ্যবশত সালমান শাহর সঙ্গে তিনি অভিনয় করতে পারলেন না। তার আগে অবশ্য পপি সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার ভেস্ট সেই সিনেমায় শাকিল খানের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং তার প্রথম যে সিনেমাটি মুক্তি পায় সেটি হচ্ছে কুলি। কুলি মুক্তি পাওয়ার পর দারুণ জনপ্রিয় হয়ে যায়। সেই সময় 7 কোটি টাকা ব্যবসা করেছিল এই কুলি। তারপর আমার ঘর আমার বেহেশত যখন মুক্তি পেল, দারুণ জনপ্রিয় হলো। সালমান শাহ মারা যাওয়ার পর তখন সালমান শাহর মতো একটি ক্রেজ, সালমান শাহর মতো দেখতে এরকম একটি ছেলেকে খুঁজছিল মানুষ। সবাই তখন এক একজন নতুন নায়ক আসছে, সবাই তার মধ্যে সালমান শাহকে খুঁজছে। শাকিল খানকে অনেকটা গেট আপ দিয়েছিল সালমান শাহর মতোই, এবং তার মধ্যে মনে হয় কিছুটা হলো সালমান শাহকে খুঁজে পেল। দারুণ জনপ্রিয় হয়ে গেল আমার ঘর আমার বেহেশত। সেই সিনেমায় অভিনয় করতে যেই শাকিল খানের সঙ্গে তার সখ্যতা এবং শাকিল খানের সঙ্গে তার প্রেম, সেই সময় টক অফ দ্য টাউন, টক অফ দ্য ঢালিউডে ছেয়ে গিয়েছিল। পপি প্রেম করছেন শাকিল খানের সঙ্গে এবং গোপনে তারা বিয়েও করে ফেলেছিলেন। কিন্তু মা তার সবসময় সাথে থাকতে, হয়তো পরিবারের কারণেই এখন যে কথা শুনতে পাচ্ছি, পরিবারের কারণে হয়তো শাকিল খানের সঙ্গে তিনি দীর্ঘদিন সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি। এরপর পপি একের পর এক নিজের হিট সিনেমা উপহার দিয়েছে, ইন্ডাস্ট্রিতে প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছেন। রুবেলের সঙ্গেই 22টি সিনেমা করেছেন এই নায়িকা। এরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তার মানে গুণী একজন অভিনেত্রী। তারপরে হঠাৎ করেই আমরা দেখতে পেলাম তিনি আড়ালে চলে গেলেন। কিন্তু একটি সময় প্রকাশ্যে এলো একটি কথা, সেটি হচ্ছে যে চিত্রনায়ক জায়েদ খান, ডিগবাজি জায়েদ খান, তার সঙ্গেও তার একটি সম্পর্ক নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। এবং জায়েদ খানের সঙ্গে তার যে রিলেশন ছিল, জায়েদ খান তাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছিল, তার সঙ্গে রিলেশন ভেঙে দিচ্ছিল বলে। একজন ব্যবসায়ী আদনান, তার সঙ্গেও তার নাম জড়িয়ে গিয়েছিল, এই জাহাজ ব্যবসায়ী। তারপরে তারা দুজন বিয়ে করেছেন এবং এই আদনানের কিন্তু আগের পক্ষে 3টি সন্তানও আছে। আদনান তখন পুরোপুরি অস্বীকার করেছিল যে না, পপির সঙ্গে তিনি বিয়ে করেননি। পপি তার পারিবারিক বন্ধু এবং তার বউ এই যে একটি নিউজ ভাইরাল হয়েছে সেটি খুব উপভোগ করছে। এরপরেই কিন্তু এই যে সোনাডাঙ্গা থানায় পপির নামে তার বোন কেস করে দিল। তিনি নাকি জোর করে পরিবারের যে সম্পত্তি আছে সেটি দখল করছেন, বাবার যে সম্পত্তি আছে পপি সেটি দখল করতে গেছেন। এরপর এই আলোচিত নায়িকা, যে নিজেকে অনেকদিন গোপনে রেখেছিল কামালউদ্দিনের সাহেবের সঙ্গে, কিন্তু আদনানের সঙ্গে কিন্তু তার একটি সন্তানও আছে 5 বছরের, আয়াত নামের, তিনি ফেসবুক লাইভে এসে দীর্ঘ 40 মিনিট ধরে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার কথা সামনে আনলেন। সেখানেই তিনি তুলে ধরলেন তার জীবনের যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে। তার পরিবারের মানুষ, তার বাবা, তার মা, ভাই, বোন প্রত্যেকে তার সঙ্গে প্রতারণা করেছেন। সেই গল্পগুলো তিনি কিন্তু তুলে ধরেছেন। যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময়, সুন্দর একটা সময়, প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে।
নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না, কিন্তু তারা কিন্তু আমার দায়িত্ব না। তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি। বুঝতে পারলেন, পপি বললেন, নিজের মুখে স্বীকার করলেন যে তার ভাই বোন তার বাবা মার সন্তান, তার সন্তান নয়। তারপরও তিনি নিজের সন্তানের মতো করেই তার ভাই বোনদেরকে মানুষ করেছেন। তার সবচেয়ে সুন্দর সময়টা, যে সময়টা তার জীবন উপভোগ করার কথা ছিল, শুধু পরিবারের কথাই ভেবেছেন এই নায়িকা। তিনি একজন ফ্যামিলি ম্যান মানুষ ছিল, এটি বোঝাই যাচ্ছে। এবং পরিবারকে তিনি অসম্ভব ভালোবেসেছেন, ভাই বোনদের বড় করেছেন। সেই ভাই বোনরা নাকি এক সময় তার যে পালিত একটি ভাই আছে, সে গুন্ডা ভাড়া করেছিল, একজন সন্ত্রাসী ভাড়া করেছিল তাকে খুন করার জন্য, সেটিও কিন্তু তিনি এই লাইভে বলেছেন। এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবেসে ভাই বোনদেরকে মানুষ করেছেন, বড় করেছেন। সেই ভাই বোনরা এখন তার শত্রুতে পরিণত হয়েছে। পপি একাই কি শুধু চলচ্চিত্রে প্রতারিত হয়েছে? না, আরেকজন নায়িকা ছিল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা এবং সবচেয়ে সুন্দরী নায়িকা, জনগণ নন্দিত নায়িকা। যে নায়িকা, তিনি হচ্ছেন শাবানা। এই শাবানাও নাকি একসময় তার পরিবারের সদস্যদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। আমার বাবা মা কি কারণে আমার সাথে বেইমানি করেছিল আমি জানি না, হয়তো এরকম ঘটনা অনেক আছে। আমাকে আলমগীর ভাই একবার বলেছিল যে এই সেম ঘটনাটা শাবানা ম্যাডামের সাথে হয়েছে। কারণ আমি না তখন মেন্টালি খুব আপসেট ছিলাম যে আমার বাবা মা ভাই বোন আমার সাথে এরকম করলো, বিশ্বাসঘাতকতা করলো, আমার সাথেই করলো। তখন আলমগীর ভাই আমাকে বলেছিল না, এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে। তার মানে এটি পপি শুনেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নায়ক, দারুণ হ্যান্ডসাম একজন নায়ক, এখনো হ্যান্ডসাম, এত বয়সে এসেও আলমগীর ভাই। সে আলমগীর ভাইয়ের কাছ থেকেই তিনি শুনেছিলেন যে শাবানার সঙ্গে তার পরিবারের সদস্যরা একই রকম ঘটনা ঘটিয়েছিলেন। শাবানা যে ইনকামগুলো করেছিলেন, সেই ইনকামগুলো তার বাবা মা ভাই বোনের জন্যই ব্যয় করতেন। একসময় দেখতে পেলেন তিনি শূন্য, এবং পপি 2007 সালে তিনি দেখতে পেলেন যে তার যে সমস্ত জমানো টাকা পয়সা আছে, সমস্ত কিছু তার বাবা এবং মা তার বোনের নামে, তার বোনের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। পপি আহত হলেন, পপি আশাহত হলেন যে আমি এতদিন কাদের জোরে করলাম, তারা আমার সঙ্গে প্রতারণা করলো। এই যে পপি তিল তিল করে শিখেছেন। তখন এই নায়ক আলমগীর, বাদল খন্দকার এরা মিলে তার বাবাকে ডাকলেন, বললেন যে একটি পপি, একটি মেয়ে, তার ভবিষ্যতে তো ঝুঁকির মুখে পড়বে। এতদিন যে টাকা সে ইনকাম করেছে, আয় করেছে, সেই টাকা তাকে কিছুটা হলে ফিরিয়ে দিন। এবং পপির বাবা তাকে জমি লিখে দিয়েছিল সেই সময়। হয়তো যে জমি তিনি দখল করতে গিয়েছিলেন, সেটি তার পরিবারের সদস্যরা বলছেন ভূমিদস্যু হিসাবে নাকি গুন্ডা পান্ডা নিয়ে। পপি বলেছেন কিন্তু মাত্র 4 জন মানুষকে নিয়ে জমি দখল করা যায় না। আমি তো শিল্পী, আমি ভূমিদস্যু নই, তাহলে কেন আমার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে? পপির নামে থানায় জিডি করেছেন তার বোন, মা। কি এক অদ্ভুত জীবন মানুষের। তার সবচেয়ে স্বর্ণ সময় এই নায়িকা ব্যয় করেছেন পরিবারের জন্য। সেই পরিবার আজ তার পুরোপুরি বিপক্ষে চলে গেছেন। পরিবার আজ তার নামে থানায় জিডি করেছেন, মানে মামলা করেছেন যে তিনি জোর করে সম্পত্তি দখল করছেন। পপি নিজেকে বারবার বলেছেন, আমি শিল্পী, এক সময় আমি আমার পরিবারের জন্য হয়তো সোনার ডিম পাড়া হাঁস ছিলাম, একসময় হয়তো আমি দুধ দেয়া গরু ছিলাম, একসময় টাকা ছাপানোর মেশিন ছিলাম। সেই মেশিনের কারণেই, টাকা ছাপানোর মেশিন কখনো পরিবারে কখনো সম্মান পায় না। যে মা তাকে জন্ম দিয়েছেন, সেই মাও তাকে নাকি কোনো রকম ভালোবাসেন না, ভালোবাসা দেন না। সে মাও তার সঙ্গে প্রতারণা করেছেন। অনেক দিন ধরে সে মা তার সঙ্গে কথা বলেন না, সেটিও তিনি বলেছেন। কি দোষ পপির? পপি নিজেকে তিল তিল করে শেষ করে দিয়েছিলেন, সেই দোষ। পরে ভিডিওতে আরেকটি অংশে তিনি বলেছেন, আমি হয়তো এখন তারা যে আশা করেছিল, যেটা পরিমাণ টাকা আমি একসময় দিয়েছি, সেই টাকা এখন দিচ্ছি না, এই টাকা দেওয়া বন্ধ করার পরই তারা হয়তো খুব আশাহত হয়েছে। যখন আমি টাকা দিচ্ছি না, তখন আমার সঙ্গে একদম একসময় যে সমস্ত পরিবার
আমার একেবারে আপনজন ছিল, তারা আমার শত্রু হয়ে দাঁড়ালো। তাদের যে চাওয়া সেই পরিমাণ টাকা আমি দিতে পারছিলাম না। একসময় পপি কিন্তু তার দাদার বাড়ির মানুষজনকে দেখেছেন, তার নানি বাড়ির যে সমস্ত মানুষজন, তাদের স্বাদ আহ্লাদ পূরণ করেছেন এই নায়িকা, কিন্তু নিজেই একসময় ফেঁসে যান, পুরো প্রতারিত হয়েছেন। তার পরিবারের এই মা বাবা ভাই বোন বাবা পর্যন্ত তার সঙ্গে প্রতারণা করেছেন, বোনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছেন। তার মানে মানুষের কি থাকে একটা পরিবার ছাড়া? যে পরিবারের জন্য তিনি এত করেছেন, সেই পরিবারের মানুষরাই তার সঙ্গে এত বড় একটি প্রতারণা করেছেন, সেটি তিনি বলেছেন। আজ পপি নিজেকে নিঃস্ব দাবি করেছেন। পপি বলেছেন যে তোমাদের কাছে তো আমি কিছু চাই না, আমি শান্তিতে থাকতে চাই, শেষ জীবনটা আমি শান্তিতে কাটাতে চাই। আর পৃথিবীতে আর কতদিন থাকবো? মৃত্যু একদিন এসে নিয়ে যাবে। আমি এই বাকিটা জীবন আমি স্বাধীনভাবে এবং খুব শান্তিতে আমি মরতে চাই, সেটি বলেছেন একসময় সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন চিত্রনায়িকা পপি। তার মানে টাকা কামালে হবে না, সেই টাকা কার নামে কোথায় যাচ্ছে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। সেটি না নিয়ন্ত্রণ করতে পারলে একসময় অবশ্যই এই পপির মতো অনেকেরই ধোঁকা খেতে হবে। সেটি কিন্তু বুঝতে পারা যাচ্ছে। টাকার নিয়ন্ত্রণ, আমার টাকা কোথায় যাচ্ছে সেটি জানা বোঝা খুব জরুরি একজন মানুষের জন্য। এরই মধ্যে কিন্তু পপির দুলাভাই, পপি কিন্তু মৌসুমীর কাজিন, সেই দুলাভাই কিন্তু তার জন্য শুভকামনা জানিয়েছেন। চলচ্চিত্রে অনেকে তার জন্য শুভকামনা জানিয়েছেন। পপির দুলাভাই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর ছানি। তিনি বলেছেন, তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ পর্যন্ত, আল্লাহ তোকে ভালো রাখুক। এটি লিখেছেন চিত্রনায়ক ওমর ছানি তার ফেসবুক পেজে। আরো অনেক শিল্পী তার জন্য শুভকামনা জানিয়েছেন। পপির জন্য অনেক শুভকামনা। তিনি এই ভাত কেটে প্রতারণার হাত থেকে বেরিয়ে আসুক, তার বাকিটা জীবন শান্তিতে কাটুক, ভালো থাকুক পপি তার পরিবারের সদস্য নিয়ে, তার ছেলে এবং তার স্বামীকে নিয়ে, সেই কামনাই করি। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ এবং প্রবাসের যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদ রাখুন, আর বাংলা সিনেমার সঙ্গেই থাকুন। আর বাংলা সিনেমার সমস্ত খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।